নমস্কার, আপনারা দেখছেন বং নিবেশ। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমি অনলাইন আসলে আপনি পেয়ে যেতে পারেন স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড এবং বিজনেস রিলেটেড প্রচুর নতুন ভিডিওস। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে হোয়াট ইজ আইপিও, মানে আইপিও কী। আমাদের কাছে এরকম অনেক রকমের প্রশ্ন এসেছিল কমেন্ট বক্সে, আইপিওতে বিনিয়োগ করা লাভজনক হবে কি না, আইপিও জিনিসটা কী, বা এই আইপিওটা কি কোনো সেই সারদানতা স্ক্যামের মতো। তো চলুন আজকে আমরা এই ভিডিও নিয়ে কথা বলবো, পুরো জিনিসটা বুঝিয়ে দেবো যে আইপিও আসলে কি, আপনার এখানে ইনভেস্ট করা উচিত কি না উইথ এক্সাম্পল, এবং আপনি আইপিওতে যদি ইন্টারেস্টেড থাকেন বা আপনি যদি ইনভেস্ট করতে চান কিভাবে ইনভেস্ট করবেন বা কিভাবে অ্যাপ্লাই করবেন। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বাট ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট নির্দেশিকা, আমাদের চ্যানেলের ভিডিওগুলো শুধুমাত্র আপনাদেরকে অর্থনৈতিক শিক্ষা প্রদান করার জন্য। স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য বা ট্রেডিং করার জন্য অবশ্যই সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের মাধ্যমে পরামর্শ নিয়ে তবেই ইনভেস্টমেন্ট করা উচিত। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বলে রাখি, আইপিওর ফুল ফর্ম হচ্ছে, মানে পুরো শব্দটা হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। তো আমার মনে হয় আপনি এই কথাটাতেই বুঝে গেছেন যে আইপিও কী। তাও আমি জিনিসটাকে একটু পরিষ্কার করে একটা উদাহরণ সমেত বোঝাচ্ছি। আইপিও মানে হচ্ছে যখন কোনো কোম্পানি তার গ্রোথ এক্সপেক্ট করে এবং আরও বড় হতে চায়, তখন কোম্পানির কাছে দুটো রাস্তা থাকে। একটা হচ্ছে কোম্পানি লোন নেবে, মানে ডেট নেবে, এবং তারপরে সেই লোনটাকে নিয়ে সে তার কোম্পানি বৃদ্ধি করবে, মানে আরও বড় করার চেষ্টা করবে। এইটা এক রকমের ওয়ে। আরেকটা হচ্ছে সে তার কোম্পানির অংশীদারিত্ব ছেড়ে দিতে পারে, মানে অংশীদারিত্ব বাজারে বিক্রি করতে পারে, এবং এই অংশীদারিত্ব বিক্রি করে যেই টাকাটা পাবে সেই টাকাটা দিয়ে কিন্তু সে তার কোম্পানির গ্রোথ বা বৃদ্ধি শুরু করতে পারে। যদি খুব সহজভাবে বোঝাতে হয় তাহলে একটা এক্সাম্পল ধরে নেওয়া যাক। খুব রিসেন্টলি মার্কেটে একটা আইপিও লঞ্চ হয়েছে যেটার নাম হচ্ছে টাটা টেক। এই আইপিওটা মানে টাটা টেক কোম্পানি যখন মনে করেছে যে তারা কোম্পানিটাকে আরও বড় করতে চায় এবং তাদের শেয়ারটাকে বা স্টেকটাকে স্টক মার্কেটের মাধ্যমে সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে চায় এবং তার পরিবর্তে কিছু টাকা জনগণের থেকে নিয়ে সেই টাকাটাকে কোম্পানিতে বিনিয়োগ করতে চায়, তখন কিন্তু টাটা টেক তাদের আইপিও বাজারে আনে। আইপিওর ইস্যু প্রাইসটা ছিল মাত্র 500 টাকা। কিন্তু আপনি শুনলে হয়তো অবাক হবেন, এই আইপিওটা যখন শেয়ার বাজারে প্রথম দিন লিস্ট হয় তখন শেয়ারটা খুলেছিল কিন্তু 1200 টাকাতে। মানে 500 টাকাতে যদি আপনি আইপিওটা পেতেন তাহলে প্রথম দিনই আপনার লাভ হচ্ছে 1200 টাকা। মানে ওভারঅল আপনি দেখতে গেলে একটা পার্সেন্টেজ দাঁড়াচ্ছে 140% রিটার্ন একটা সিঙ্গেল আইপিওতে জাস্ট প্রথম দিন। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে আইপিওতে অ্যাপ্লাই করা কতটা লাভজনক হতে পারে। তবে অবশ্যই বলে রাখি, সব আইপিও কিন্তু এরকম বাম্পার লিস্টিং দেয় না। অনেক আইপিও থাকে যেটা ইস্যু প্রাইসের নিচেও চলে যায়। এবার আসা যাক আইপিওর স্ট্রাকচারটা নিয়ে। আইপিও স্ট্রাকচার হচ্ছে আপনি অ্যাজ আ রিটেল ইনভেস্টর ম্যাক্সিমাম 2 লাখ টাকাই প্রতিটা আইপিওতে অ্যাপ্লাই করতে পারবেন, এবং এই আইপিওগুলো একটা লট সাইজে ভাগ করে দেওয়া হয়, আর সেই লট সাইজটা ম্যাক্সিমাম হয় 15,000 টাকা। ফর এক্সাম্পল ধরে নিন আপনি 3 লটের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, তাহলে কিন্তু 15 × 3 মানে 45,000 টাকার জন্য আপনি আইপিওতে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে লটারির মাধ্যমে ঠিক হবে যে আপনি আইপিওটা পাবেন কি পাবেন না। যদি পেয়ে যান তাহলে সেটা যেদিনকার লিস্টিং ডেট তার 2 থেকে 3 দিন আগের থেকে আপনার ডিম্যাটে শো করবে। এবার আমরা সর্বশেষ পয়েন্টে চলে আসি যে আপনি আইপিওতে অ্যাপ্লাই করবেন কিভাবে। আইপিওতে অ্যাপ্লাই করতে গেলে সবার আগে যেটা বাধ্যতামূলক সেটা হচ্ছে আপনার নিজের ডিম্যাট অ্যাকাউন্ট। আপনার যদি ডিম্যাট অ্যাকাউন্ট থাকে আপনি সেখান থেকে আপকামিং যে কোনো আইপিও যেটা আসতে চলেছে সেটার খবর আপনি পেতে পারবেন, এবং অটোমেটিক ওই ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি আইপিও আপনার সামর্থ্য অনুযায়ী অ্যাপ্লাই করতে পারেন। এবং তারপরে এটা ডিপেন্ড করবে পুরো এক্সচেঞ্জের ওপরে এবং কোম্পানির লটারির ওপরে যে আপনি আইপিওটা পাচ্ছেন কি পাচ্ছেন না। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনি আগে, মানে বর্তমানে বা আগে কোনো সময় আইপিও পেয়েছেন কি না, বা রিসেন্টলি কোনো আইপিওর জন্য ইন্টারেস্টেড কি না। তো এটা ছিল আজকের ভিডিও। আশা করি আপনি খুব সহজেই বুঝে গেছেন যে আইপিও কী, বা রিসেন্ট আইপিওর এক্সাম্পল দিয়েও বুঝিয়ে দিলাম যে আইপিও যদি লিস্ট হয় আপনি কীরকম গেইন পেতে পারেন। তবে অবশ্যই মাথায় রাখবেন যে আইপিও কিন্তু সবসময় এতটা বাম্পার লিস্টিং দেয় না। অনেক আইপিও আছে যেটা ইস্যু প্রাইসের নিচেও চলে।
আর আইপিওতে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটাও আশা করি বুঝে গেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার কেমন লাগলো। এছাড়াও আপনি যদি স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড রিলেটেড অন্য কোনো টপিকে কোনো ভিডিও পেতে চান সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওতে একটা লাইক করবেন, এটা আমাদেরকে এনকারেজমেন্ট করে যাতে আমরা নেক্সট ভিডিও আরও বানাতে পারি আপনাদের জন্য। ভালো থাকবেন। আর স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে, কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাকে ফোন করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা আপনি আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন। আমাদের নাম্বার হচ্ছে 9051124800। ভালো থাকবেন, ধন্যবাদ।